আপনি নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করছেন, ফিঙ্গার দিয়েছেন, ছবি উঠাইছেন, সব কাজ কমপ্লিট। এখন আপনার মোবাইলে মেসেজ চলে আসছে আপনার ভোটার আইডি কার্ডটি তৈরি হয়ে গেছে। আপনার সেই নতুন ভোটার আইডি কার্ডটি আপনার মোবাইল দিয়ে আপনি নিজেই কিভাবে ডাউনলোড করবেন সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে দেখাবো এইভাবে কাজটা করেন, তাহলে আপনার অনেক টাকা বেঁচে যাবে, কোনো দোকানে যেতে হবে না, আপনি নিজেই আপনার মোবাইল দিয়ে আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য এনআইডি ওয়ালেট এই অ্যাপটি প্লে স্টোর থেকে প্রথমে আপনি ইনস্টল করে নেবেন। তারপরে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। এখান থেকে আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ব্রাউজার ওপেন করবেন। সার্চ বারে এখানে লিখবেন, আমি যে ঠিকানাটা এখানে দিয়ে দিচ্ছি এই ঠিকানাটাই আপনি লিখবেন। ঠিকানাটা একটু ভালো করে দেখে নেন, স্ক্রিনেও দিয়ে দিচ্ছি এবং এই ঠিকানা এখানেও দেখে নেন। সেম এইভাবে লিখবেন। এইভাবে যদি আপনি এই ঠিকানাটা লেখেন, যেখান থেকেই খুব সহজেই আপনি ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন, সরাসরি আপনাকে সেখানে নিয়ে যাবে। এখানে এটা লেখার পরে গো অথবা সার্চ দিয়ে দিবেন। আমি এখান থেকে সার্চ করে দিলাম, দেখেন এখানে কিন্তু খুব সহজে ওইখানে চলে আসছে। আপনি কোনো দিকেই তাকাবেন না, আপনি কি করবেন, রেজিস্টার করুন, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এই ধরনের একটি ইন্টারফেস দেখাবে, জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর, তারপরে জন্ম তারিখ, দিন, মাস, বছর দিতে হবে এবং এখানে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান। এখানে এই যে দেখেন বড় করে দেই, এই কোডটি আপনার এখানে নিচে লিখতে হবে। আপনার ক্ষেত্রে এই কোডটি অন্যরকম হতে পারে, আপনার এখানে যে কোডটি দেখাবে সেটা যদি না বুঝতে পারেন, এই যে এখানে দেখেন দুই দিকে একটি চিহ্ন দেওয়া আছে, এখানে যদি আপনি ক্লিক করেন নতুন একটি কোড আসবে, সেটা এখানে দিয়ে দিবেন। জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর, এটা কি দেখেন আমি স্ক্রিনে একটা ফর্ম দেখাচ্ছি। আপনি যখন নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করছেন, ছবি উঠাইছেন, ফিঙ্গার দিচ্ছেন, চোখের ছবি, মানে সব কাজ যখন কমপ্লিট করছেন তখন কিন্তু আপনাকে একটা স্লিপ দিছে। ওই স্লিপে কিন্তু আপনার একটা এইরকম লেখা আছে NIDFN, তারপরে সংখ্যা লেখা আছে। আপনি কি করবেন, এখানে বড় হাতের যে NIDFN লেখা আছে সেটাও এখানে লিখবেন এবং সংখ্যাটাও লিখবেন। এখানে ফর্ম নাম্বার, জন্ম তারিখ, দিন, মাস, বছর এবং এই ক্যাপচারটা দেওয়ার পর নিচের দিকে এখানে দেখতে পারবেন সাবমিট, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে বর্তমান ঠিকানা এবং নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা। এখানে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে আপনি যখন নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করছেন, আবেদনের সময় আপনি বর্তমান ঠিকানা যেটা দিচ্ছেন সেটা এখানে দিবেন এবং আবেদনের সময় আপনি স্থায়ী ঠিকানা যেটা দিচ্ছেন সেটা এখানে দিবেন। আপনি এখন কোথায় আছেন ওইটা দেখার বিষয় না, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দেওয়ার পর এখানে পরবর্তী লেখা দেখতে পারবেন, পরবর্তী এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন, যোগাযোগের তথ্য এবং মোবাইল নাম্বার। আপনি যখন নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করছিলেন তখন যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা এখানে দেখাবে। ওটিপি পাঠান, এখানে যদি আপনি ক্লিক করেন এই নাম্বারে আপনার একটা মেসেজ চলে যাবে। ওই মেসেজে 6 সংখ্যার একটা কোড থাকবে, সেই কোডটা পরবর্তীতে বসাতে হবে। যদি আপনার এমন হয় মানে এখানে যে নাম্বারটা দেখাচ্ছে ওই নাম্বারটা এখন আপনার কাছে নাই, তাহলে আপনি কি করবেন, নতুন নাম্বার দিতে পারবেন। নতুন নাম্বার দেওয়ার জন্য যোগাযোগের তথ্য পরিবর্তন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন মোবাইল নাম্বার দেওয়ার একটা অপশন আসবে, তারপরে ওই মোবাইল নাম্বারটা লেখার পর ওটিপি পাঠান, এখানে একটি ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন নতুন যে নাম্বারটা আপনি দিলেন ওই নাম্বারেই ওটিপিটা চলে আসবে। আমি যেহেতু এই নাম্বারটাই রাখবো, এই নাম্বারটাই এখন আমার কাছে আছে, কোনো সমস্যা নেই, ওটিপি পাঠান, আমি এখানে একটি ক্লিক করে দিলাম। তারপর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। দেখেন আমার এই নাম্বারটা কিন্তু, এই মেসেজটা কিন্তু চলে আসছে। এই যে এখানে 105 থেকে মেসেজটা চলে আসবে, এখানে দেখেন একটা ভেরিফিকেশন কোডও চলে আসছে। কোডটি দেওয়ার পর পরবর্তী এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। দেখেন এখানে একটু নিচের দিকে আসি, দেখেন এখানে লেখা আসছে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট। প্রথমে আপনাকে যে বলছিলাম যে এই অ্যাপটি ইনস্টল করতে হবে, সেই অ্যাপটি এখন কাজে লাগবে। আপনি কি করবেন, ওই অ্যাপটি অবশ্যই ইনস্টল করে নেবেন। তারপরে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই দেখতে পারবেন যে এখানে আপনার ফেস স্ক্যান করতে হবে। এখানে যেভাবে স্ক্যান করতে হবে নিচের দিকে দেখেন এই যে 1 2 3 4 রকম দেওয়া আছে, এইভাবে কিন্তু আপনার স্ক্যান করতে হবে। তারপর এখানে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন, ওকে লেখা আসবে, ওকে, এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাকে স্বাগতম জানাবে। তারপরে এখানে আপনার নাম চলে আসবে এবং এখানে আপনার ছবি দেখাইতে পারে। একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এরিয়া জান লেখা আছে এবং সেট পাসওয়ার্ড,
এখানে আপনি এরিয়া যান, এটা ক্লিক করে দিবেন। সেট পাসওয়ার্ডের দরকার নেই, এরিয়া যান, এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনার এনআইডি নাম্বার এবং ঠিকানা সবকিছুই দেখাবে, বিস্তারিত প্রোফাইল। এখান থেকে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে লেখা দেখতে পারবেন ডাউনলোড, জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন। ডাউনলোড এখানে ক্লিক করলেই কিন্তু আপনার ভোটার আইডি কার্ডটি বের হয়ে যাবে। আমি যখন প্রথমবার আমার এই ভোটার আইডি কার্ডটি মানে নতুন ডাউনলোড করলাম, তখন কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আমার বিশ্বাস আপনার কাছে অনেক ভালো লাগবে, অনেক খুশির বিষয় এটা। ডাউনলোড এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখতে পারবেন এখানে যে আমি যেহেতু আগে ডাউনলোড করছি, তারপরে এখানে আপনার ক্ষেত্রে ডাউনলোড লেখা আসবে। ডাউনলোড এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখাবে যে কোন অ্যাপ দিয়ে আপনি আপনার ওই ভোটার আইডি কার্ডটি ওপেন করবেন। আপনার ফোনে যদি অ্যাডোব অ্যাক্রোবেট রিডার এই অ্যাপটি ইনস্টল করা না থাকে, তাহলে আপনি এই অ্যাপটি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। তারপরে আপনি কি করবেন, জাস্ট ওয়ান এখানে একটি ক্লিক করে দেবেন। দেখেন এই যে এখানে কিন্তু ভোটার আইডি কার্ডটি খুব সুন্দরভাবে এই যে চলে আসছে। এখন আপনি কি করবেন, এটা যে কোনো দোকান থেকে প্রিন্ট করে নেবেন, ল্যামিনেটিং করে নেবেন, তাহলেই কিন্তু আপনার ভোটার আইডি কার্ড হয়ে গেল। ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে আপনার যদি কোনো সমস্যা হয়, যে কোনো ধরনের কোনো সমস্যা যদি হয়, এই ভিডিওর কমেন্ট বক্সে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। অবশ্যই আমি আপনাদেরকে সেটার উত্তর দিয়ে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আপনার কোথাও যেতে হবে না, দোকানেও যেতে হবে না, কোথাও যেতে হবে না। ফ্রেন্ডস, এই ধরনের নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য রুবেল টেক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।